হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শেয়ার মার্কেট টক্স। আজ আবার চলে এসেছি নতুন একটি ইউটিউব ভিডিও নিয়ে এবং আজ কভার করব একটি এক্সক্লুসিভ টপিক। এবং আমার মতে এই টাইপের ভিডিও কিন্তু আপনারা ইউটিউবে খুব কমই দেখতে পাবেন। আর বন্ধুরা, সেই টপিকটি হলো ইউএস মার্কেটে ইনভেস্টেড রিলেটেড। তো আপনারা ইউএস মার্কেটে কোথায় ইনভেস্ট করবেন, কিভাবে ইনভেস্ট করবেন, সব এই ভিডিওতে আমি ওয়ান বাই ওয়ান কভার করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা রেগুলার ইন্ডিয়ান মার্কেটে ইনভেস্ট করেন, কিন্তু তাদের মধ্যে অনলি 5 to 10% আছেন যারা ইন্ডিয়ান মার্কেটের পাশাপাশি ইউএস মার্কেটেও কিন্তু ইনভেস্ট করে থাকেন। তাহলে আপনারাই বা কেন শুধু ইন্ডিয়ান মার্কেটে সীমাবদ্ধ থাকবেন, যখন আপনার কাছেও সুযোগ রয়েছে মাত্র মাসিক 100 টাকা দিয়ে ইউএস মার্কেটে ইনভেস্ট করার, তাও আবার গুগল, ফেসবুক, টুইটারের মতো বিশ্ববিখ্যাত বড় বড় কোম্পানিগুলোতে। আপনারা জানেন নিশ্চয়ই, ইন্ডিয়া বিশ্বের ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি হলেও ইউএসের এই সমস্ত কোম্পানিগুলো কিন্তু টেকনোলজির দিক দিয়ে অনেক বেশি এগিয়ে আমাদের থেকে। তা সেটা নতুন টেকনোলজি অ্যাডপ্ট করা হোক বা ইমপ্লিমেন্টেশনের দিক দিয়ে হোক। উদাহরণস্বরূপ আপনারা জানেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কিন্তু আমাদের ভবিষ্যৎ বদলে দিতে চলেছে। যেখানে ইন্ডিয়ান কোম্পানিরা সবে এআই নিয়ে কাজ শুরু করেছে, সেখানে ইউএসের টেক জায়ান্ট কোম্পানিগুলো কিন্তু এআই নিয়ে গুরুত্বপূর্ণ কাজ অলরেডি কমপ্লিট করে ফেলেছে। যেমন মাইক্রোসফটের চ্যাটজিপিটি এবং গুগল বার্ড এআই। শুধুমাত্র গুগল বা মাইক্রোসফট না, অ্যামাজন, অ্যাপেল, নাইকি, নেটফ্লিক্স, ডিসনি, ওয়ালমার্ট এই সমস্ত বড় বড় কোম্পানিতে ইনভেস্ট করে আপনিও কিন্তু ডলারে মোটা রিটার্ন কামাতে পারেন। সুতরাং আজ থেকে কিন্তু আপনি ইউএস স্টকে ইনভেস্টমেন্ট শুরু করুন। কিন্তু এখন প্রশ্ন হলো, ইনভেস্টমেন্ট শুরু করবেন কিভাবে? সবথেকে সহজ উপায় হলো ইউএস মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন, তাও মাত্র মাসিক 100 টাকা দিয়ে। এবং আপনাদের সুবিধার জন্য আমি 3টি বেস্ট ইউএস মিউচুয়াল ফান্ড আপনাদের সাজেস্ট করব। আপনারা চাইলে সেই ফান্ডগুলিকে বিবেচনা করতে পারেন। তো বন্ধুরা, প্রথম ফান্ডটি হলো আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ইউএস ব্লু চিপ ইকুইটি ফান্ড ডাইরেক্ট গ্রোথ। এই ফান্ডটির কারেন্ট প্রাইস চলছে প্রায় 66-এর কাছাকাছি। এই ফান্ডের এক্সপেন্স রেশিও রয়েছে 1.08%, এক্সিট লোড রয়েছে 1% যদি আপনি এক মাসের মধ্যে রিডিম করেন। ফান্ডের সাইজ রয়েছে প্রায় 3000 কোটি টাকার কাছাকাছি এবং এই ফান্ডের কিন্তু কোনো লক ইন নেই। এবং এই ফান্ডের এজ রয়েছে 11 বছরের বেশি। তার মানে 11 বছর আগে জানুয়ারি 2013-তে কিন্তু এই ফান্ডটি প্রথম মার্কেটে এসেছিল। এবং এর যদি মিনিমাম ইনভেস্টমেন্ট আমরা দেখেন, এসআইপি কিন্তু মাত্র 100 টাকা থেকে আপনারা শুরু করতে পারেন। এবং যদি আপনি লামসাম ইনভেস্ট করেন তাহলে মিনিমাম 5000 টাকা দিয়ে আপনাকে এই ফান্ডে ইনভেস্ট করতে হবে। ফান্ডটি অ্যানুয়ালি প্রায় 17%-এর কাছাকাছি অ্যানুয়ালাইজড রিটার্ন দিয়েছে। এবার দেখে নেব ফান্ডটি কোন কোন কোম্পানিতে ইনভেস্ট করেছে। এই ফান্ডটি ওয়ার্ল্ড ডিসনি কোম্পানিতে 3.06%-এর মতো হোল্ডিং রয়েছে। সেলসফোর্স কমিউনিকেশনে রয়েছে প্রায় 3%-এর কাছাকাছি হোল্ডিং। ওয়েলস ফার্গো কোম্পানিতে রয়েছে 2.82%। এছাড়াও নাইকি, ম্যাসকো কর্পোরেশন, ভিভা সিস্টেম, আলফাবেট বা গুগল, ফাইজার, 3M এই সমস্ত বড় বড় কোম্পানিতে কিন্তু এই ফান্ডটি ইনভেস্ট করে। এছাড়াও রয়েছে অ্যামাজন.com, পোলারিস ইন্ডাস্ট্রিজ, থার্মো ফিশার, ইমারসন ইলেকট্রিক, মাইক্রোসফট কর্পোরেশন, হানিওয়েলের মতো বড় বড় কোম্পানি। সেকেন্ড যে ফান্ডটি আছে সেটি হলো মতিলাল অসওয়াল S&P 500 ইন্ডেক্স ফান্ড। এর কারেন্ট প্রাইস চলছে ₹20 এবং এই ফান্ডের এক্সপেন্স রেশিও আছে 0.55%। এই ফান্ডের এক্সিট লোড রয়েছে 1% যদি আপনি 7 দিনের ভেতরে রিডিম করেন। এই ফান্ডের ফান্ড সাইজ রয়েছে প্রায় 3173 কোটি টাকার মতো এবং এই ফান্ডেরও কিন্তু কোনো লক ইন নেই। এই ফান্ডের বয়স প্রায় 4 বছর এবং এটি 2020-র 15 এপ্রিল কিন্তু মার্কেটে লিস্টেড হয়েছিল। এই ফান্ডের মিনিমাম ইনভেস্টমেন্ট যদি দেখেন, মান্থলি 500 টাকা কিন্তু মিনিমাম এসআইপি আপনাদের করতে হবে। এই ফান্ডটির অ্যানুয়ালাইজ রিটার্ন রয়েছে প্রায় 18.5%-এর কাছাকাছি। এই ফান্ডের পোর্টফোলিওর দিকে নজর দিলে দেখবেন যে এই ফান্ডটি কিন্তু মাইক্রোসফট কর্পোরেশন, অ্যাপেল, এনভিডিয়া কর্পোরেশন, অ্যামাজন.com, মেটা প্ল্যাটফর্ম মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, আলফাবেট মানে গুগল, বেকশায়ার হ্যাথওয়ে, আলফাবেট
মানে গুগলের আরেকটি এন্টিটি, এই সমস্ত বড় বড় কিন্তু কোম্পানিতে ইনভেস্ট করছে। এছাড়াও এর পোর্টফোলিওতে রয়েছে টেসলা, জেপি মর্গ্যান, ভিসার মতো মাল্টিন্যাশনাল কোম্পানিগুলিও। এরপর থার্ড যে ফান্ডটিকে নিয়ে কথা বলবো সেটি খুব পপুলার একটি ফান্ড এবং সেটা হলো পরাগ পারেখ ফ্লেক্সিক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ। এই ফান্ডের কারেন্ট প্রাইস চলছে প্রায় 75-এর কাছাকাছি। এই ফান্ডের বৈশিষ্ট্য হলো এই ফান্ডটি কিন্তু ইন্ডিয়ান মার্কেট এবং ইউএস মার্কেট এই দুটো মার্কেটেই কিন্তু ইনভেস্ট করে। সুতরাং আপনারা যারা একই সঙ্গে ইন্ডিয়ান মার্কেট এবং ইউএস মার্কেটের বড় বড় কোম্পানিতে ইনভেস্ট করতে চান তারা এই পরাগ পারেখ ফ্লেক্সিক্যাপ ফান্ডটি কিন্তু অবশ্যই বিবেচনা করতে পারেন। এই ফান্ডের এক্সপেন্স রেশিও রয়েছে 0.56% এবং এর এক্সিট লোড রয়েছে 2%। যদি আপনারা 1 বছরের ভেতরে ফান্ডটিকে রিডিম করেন তাহলে 2% এক্সিট লোড লাগবে এবং যদি আপনারা 2 বছরের মধ্যে রিডিম করেন তাহলে 1% এক্সিট লোড লাগবে এবং 2 বছর পর কিন্তু কোনো এক্সিট লোড লাগবে না। এই ফান্ডের ফান্ড সাইজ প্রায় 59,000 কোটি টাকার কাছাকাছি। এই ফান্ডেরও কিন্তু কোনো লক ইন নেই। এই ফান্ডটির এজ যদি দেখেন প্রায় 11 বছরের কাছাকাছি এজ রয়েছে এবং এই ফান্ডটি মার্কেটে লিস্টেড হয়েছিল মে 2013-তে। এই ফান্ডের মিনিমাম ইনভেস্টমেন্ট যদি আপনারা করেন তাহলে কিন্তু মান্থলি 1000 টাকা করে আপনাদের এসআইপি করতে হবে এবং আপনারা যদি লামসামও করেন তাহলে কিন্তু 1000 টাকা মিনিমাম ইনভেস্টমেন্টে আপনারা এই ফান্ডে ইনভেস্ট করতে পারবেন এবং এই ফান্ডটি 20.65% কিন্তু অ্যানুয়ালাইজ রিটার্ন দিয়েছে। এই ফান্ডের পোর্টফোলিওর দিকে নজর দিলে আপনারা লক্ষ্য করবেন যে এই ফান্ডে দেখুন ইন্ডিয়ার বড় বড় কোম্পানি যেমন এইচডিএফসি ব্যাঙ্ক, বাজাজ হোল্ডিং, পাওয়ার গ্রিড কর্পোরেশন, মারুতি সুজুকি, এইচসিএল টেকনোলজি এই সমস্ত বড় বড় কোম্পানির পাশাপাশি মাইক্রোসফট কর্পোরেশন, মেটা প্ল্যাটফর্ম বা ফেসবুক, ইনস্টাগ্রাম, আলফাবেট বা গুগল, অ্যামাজন.com এই সমস্ত ইউএসের বড় বড় কোম্পানিতেও কিন্তু ইনভেস্ট করছে। সুতরাং আপনারা যারা ইন্ডিয়ান মার্কেটের পাশাপাশি ইউএস মার্কেটে একটা পোর্টফোলিও বানাতে চান তারা এই 3টি ফান্ডকে কিন্তু বিবেচনা করতে পারেন। তবে একটা ডিসক্লেমার দেবো যে এটা কিন্তু ডাইরেক্ট কোনো রেকমেন্ডেশন নয়। আপনারা অবশ্যই যে কোনো ফান্ডে ইনভেস্ট করার আগে সেই ফান্ড সম্পর্কিত সমস্ত তথ্য যাচাই করবেন, তারপরে কিন্তু নিজস্ব মতামত সেখানে লাগাবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে।